আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় গোপালগঞ্জে ইন্ডিয়ান অবৈধ সন্তানেরা, মোদির অবৈধ সন্তানেরা, এরা আমাদের এনসিপির ভাইদের উপর তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে যে হামলা চালিয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটা রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ করার অধিকার আছে। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের অংশ যে গোপালগঞ্জ একটা সন্ত্রাসী গোষ্ঠীকে, জঙ্গিবাদকে ছেড়ে দিতে হবে? কেউ কেউ বলছে যে গোপালগঞ্জে সমাবেশ করতে গেল কেন? কেন গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ নয়? বাংলাদেশের একটা বৈধ রাজনৈতিক দল তার বাংলাদেশের যে কোনো প্রান্তে সভা সমাবেশ করার অধিকার আছে। এরা তো এদের মতন আওয়ামী লীগের মতন নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওরা তো একটা জঙ্গি সংগঠন বলে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। এনসিপি তো কোনো নিষিদ্ধ দল নয়, সদ্য কয়েকদিন আগের তারা নিবন্ধন প্রাপ্ত নূতন দল। তারা কেন সভা সমাবেশ করতে পারবে না? তাদের সমাবেশে পৌঁছানোর সময় পথে কয়েকবার তাদের উপর হামলা হয়েছে, বাধার সম্মুখীন হয়েছে। পুলিশের সহযোগিতায় তারা সমাবেশ স্থল পর্যন্ত পৌঁছায়। তাদেরকে হত্যার উদ্দেশ্যে কয়েকবার তাদের উপর হামলা করা হয়েছে। শান্তিকামী মানুষ হিসেবে আমাদের দাবি, এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এদের কোনো চিহ্ন, কোনো নাম নিশানা কোথাও থাকবে না। অনেকে বলার চেষ্টা করছে, জানে যে গোপালগঞ্জ এটা আওয়ামী লীগের আস্তানা, জঙ্গিদের এলাকা, ওখানে সমাবেশ করতে যাওয়ার দরকার কি? আমি তাদের এই কথার সঙ্গে একমত নই। এটা যদি কোনো দল চিন্তা করে যে ওইটা গোপালগঞ্জ, ওইটা আওয়ামী লীগের ঘাঁটি, জঙ্গিদের আস্তানা, ওখানে অন্য কেউ সমাবেশ করতে পারবে না, এটা চিন্তা করা মানে জঙ্গিদেরকে একটা স্থান ছেড়ে দেওয়া। গোপালগঞ্জ এটা ইন্ডিয়ার ভূখণ্ড নয়, এটা আমাদের ভূখণ্ড। বাংলাদেশ কোনো জঙ্গিদের অভয়ারণ্য হতে পারে না, তা হতে দেওয়া যাবে না। বাংলাদেশের যতগুলো বৈধ রাজনৈতিক দল আছে, প্রত্যেকেরই গোপালগঞ্জে কেন, বাংলাদেশের 64টা জেলায় তাদের সমাবেশ করার অধিকার আছে। যার যেখানে ভালো লাগে সে সেখানে সমাবেশ করবে। গোপালগঞ্জে সমাবেশ হবে এবং এই অনাকাঙ্ক্ষিত হামলা এরা চালিয়েছে আমাদের এনসিপির ভাইদেরকে হত্যা করার উদ্দেশ্যে। এর উপযুক্ত বিচার হতে হবে। এরা 100 হাত মাটির নিচে থাকলেও এদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। যেভাবেই হোক এই জঙ্গি, এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতেই হবে। এই ইন্ডিয়ান অবৈধ, ওই মোদির জারজ সন্তান, এদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতেই হবে। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে সারা বাংলাদেশের 63 জেলার থেকে আমরা শান্তিপ্রিয় মানুষ, যার যা আছে, দাও, কুড়াল, লাঠি, ঠেঙ্গা সব কিছু নিয়ে গোপালগঞ্জ আমরা যাব এবং এদেরকে ঘরের মধ্যে থেকে টেনে বের করে এদের উৎখাত করেই ছাড়ব। তাই সরকারকে বলতে চাই, আমাদের আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। যথাসময়ে এইসব জঙ্গিবাদ ধরতে হবে এবং নির্মূল করতে হবে। বাংলার মাটিতে এই জঙ্গিবাদের কোনো স্থান থাকতে দেওয়া যাবে না। এছাড়াও গোপালগঞ্জে কর্মরত যত পুলিশ প্রশাসনের লোক আছে, প্রত্যেকের বাড়ির ঠিকানা খোঁজ নিতে হবে। আওয়ামী পরিবারের কোনো পুলিশ প্রশাসন গোপালগঞ্জে থাকতে পারবে না। এত বড় একটা ঘটনায় পুলিশ, সেনাবাহিনী তাদেরকে রক্ষা করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু
আমি বলতে চাই তারা কেন আরও কঠোর হলো না? ওখানে 4 জন লোক কেন গুলিতে মারা গেল? ওখানে লোক মারা যাবে কমপক্ষে 400-500। ওই জঙ্গিরা, নিষিদ্ধ জঙ্গিরা যেভাবে শান্তিপ্রিয় আমাদের ভাইদের উপর ঝাঁপিয়ে পড়েছে, ওখানে মারা যাওয়া উচিত ছিল কমপক্ষে 400-500। আহত 13 জন হবে কেন? আহত হওয়া উচিত ছিল কমপক্ষে 13,000। আর বাইরের কোনো জেলা থেকে আওয়ামী কোনো জঙ্গি সন্ত্রাস যেন গোপালগঞ্জে যে আশ্রয় নিতে না পারে, সেদিকেও প্রশাসনকে খেয়াল রাখতে হবে। অচেনা কোনো লোক, তার ঠিকানা কি করে, তার পেশা কি, এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, যেন বাইরের জেলা থেকে কোনো লোক যে ওখানে আশ্রয় নিতে না পারে। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।